দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ আমরা শাওয়ালের প্রথম জুমাতে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে সিয়াম, কিয়াম, বান্দাকে মাগফিরার জন্য আল্লাহ রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির যে সুসংবাদ আমরা লাভ করেছি, ঈদ উল ফিতরের দিন তার আংশিক বহিঃপ্রকাশ ঘটেছে। চূড়ান্ত বহিঃপ্রকাশ বান্দার জন্য রমাদান আল কারীমের হবে যখন বান্দা তার রব, তার স্রষ্টার সাক্ষাৎ পাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, রমাদান আমাদের কাছে এসেছিল। রমাদান কি নিয়ে এসেছিল আর আমরা কি বা অর্জন করতে পেরেছি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আমাদের খুতবায় কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের খুতবার টপিকস হলো মাহে রমাদানের শিক্ষা তথা রমাদান পরবর্তী সিলেবাস ও শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আমল। এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা শাওয়ালের আমল নিয়ে কথা বলছি, তারপরে রমাদান আল কারীমের পরবর্তী সিলেবাস নিয়ে কথা বলবো। শাওয়াল মাসে মহান রব্বুল আলামিন আমাদের জন্য ছয়টি রোজা নফল করেছেন। নফল মানে হলো ঐচ্ছিক, ইচ্ছা করলে আপনি রাখতে পারেন, না রাখলে কেউ মন্দ বলতে পারবে না, গুনাহ হবে না। কিন্তু এর ফজিলত হলো আকাশচুম্বী। এই 6 নফল রোজার ফজিলত আকাশচুম্বী। বলে কেমন? সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস। এই হাদিসে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু হাদাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি রমাদান আল কারীমের রোজা রাখলো এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, নবী আমার বলেন সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। নবীজি হিসাবটা কেমন করে করেছেন দেখেন। আমরা জানি বছর হয় 365 দিনে, তাই না? বছর হয় 365 দিনে। রাসূল বলেছেন, যে ব্যক্তি একটা নেক আমল করে, এই একটাকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 করে বৃদ্ধি করে দেন। একটা নেককে কত করে বৃদ্ধি করেন? 10 করে বৃদ্ধি করেন। এবার আপনি হিসাব করেন, 30টা রোজা রাখলেন, 30 × 10 10 সমান সমান 300। আর 6টি রোজা 6 × 10 সমান সমান 60। কত হলো? 360। বাকি থাকে আর 5 দিন বছর হইতে। ওই 5 দিন রোজা রাখা যায় না, ওই 5 দিন রোজা রাখা হারাম। 360 মানে বছর পূর্ণ। বলবেন আর 5 দিন তো বাকি, কিন্তু বাকি তো হইলো, এই 5 দিন তো রোজাই রাখা যায় না। বলে কোন 5 দিন? ঈদের 2 দিন, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এই 2 ঈদের 2 দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন, জিলহজের 11, জিলহজের 12, জিলহজের 13 রোজা রাখা হারাম। আইয়ামে তাশরিকের 3 দিন আর 2 ঈদের 2 দিন, মোট হলো এই 5 দিন রোজা রাখা হারাম। আপনি চাইলেও রাখতে পারবেন না এই 5 দিন। সুতরাং আল্লাহর নবী যে বলেছেন পুরা বছর রোজা রাখার সমান সওয়াব, মিলল কিনা? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1715,
বর্ণনাকারী সবাই সিকা, বিশুদ্ধ হাদিস। এই হাদিসে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام شهر ب10 أشهر و6 أيام بعده بشهرين فذلك تمام السنة يعني رمضان و6 أيام بعده। রাসূল বলেন রমজানের এক মাসের সিয়াম 10 মাসের সমান। এক মাসের সিয়াম কত মাসের সমান? 10 মাসের সমান। এবং শাওয়ালের 6টি সিয়াম 2 মাসের সমান। শাওয়ালের 6টি কয় মাসে? 2 মাসের সমান। এই হলো হাদিসের ভাষায় পূর্ণ এক বছর 360। মুসনাদে আহমদের 21906 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মান সামা 6 আইয়ামিন বা'দাল ফিতরি কানা তামামাস সানাহ মান জা'a বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পর 6 দিন রোজা পালন করলো, সেজন্য পূর্ণ বছর রোজা রাখার সমতুল্য সওয়াব তার আমলনামায় অংশগ্রহণ করিয়ে দিল। কারণ নবীজি শেষ হাদিসের শেষে বলেন, কেউ যখন কোনো একটি সৎ কাজ করে আল্লাহ তাকে কমপক্ষে 10 গুণ দান করে। আল্লাহ তাকে কমপক্ষে 10 গুণ দান করে। প্রিয় ভাইরা আমার, এই শাওয়ালের 6 রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আপনি কিভাবে রাখবেন? একবারে রাখা জরুরি না। আপনার যদি স্বাস্থ্যে কোলায় আপনি একবারে রাখতে পারেন। আর যদি মনে করেন না আজকে মাত্র এই কয়েকদিন হলো 4-5 দিন, আমি ভেঙে ভেঙে রাখবো, 6টা রাখলেই হলো। আপনি চাইলে যে কোনো সিস্টেম করে আপনি রাখতে পারেন। আপনি সোমবার রাখতে পারেন, মঙ্গলবার রাখতে পারেন, ছুটির দিনগুলোতে রাখতে পারেন। যেভাবে রাখলে আপনার সহজ হয়। কথা হলো শাওয়ালের ভেতরে রোজা 6টি হলেই হলো। কথা হলো শাওয়ালের ভিতরে রোজা 6টি হলেই হলো। আল্লাহ তাআলা আপনার আমলনামায় পুরো বছরের রোজার সমান সমান আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা এই 6টি রোজা মিস করব না ইনশাআল্লাহ। না, আমাদের দেশে একটি প্রচলিত কথা আছে, কেউ যদি একবার শাওয়ালের রোজা রাখে তো তার জীবনে যতদিন আছে শাওয়ালের রোজা রাখতেই হয়, মিস করা যায় না। এই ভয়ে অনেকে রোজাই রাখে না। না, আছে কিন্তু এই কথা গ্রামে আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। এই কথাটা গ্রামে প্রচলিত। একবার যদি কেউ শাওয়ালের রোজা রাখে, যতদিন বাঁচে ওই শাওয়ালের রোজা তার রাখতেই হয়। এটা তার কাছে একটা বোঝা, এই জন্য না এখন রাখবো না, সারা বছর রাখতে হবে, এই জন্য আর রাখি না। এটা একটি ভুল কনসেপ্ট। আপনি যে বছর রাখবেন সে বছরের পূর্ব বছরের সওয়াব পাবেন, পরের বছর রাখবেন না সওয়াব পাবেন না, এতটুকুই। এটা একটি ভুল কথা যে কেউ যদি একবার রাখে তো প্রতি বছর তাকে রাখতে হয়। এটা একটি কি কথা? ভুল কথা। এটা আমার মানুষকে জানিয়ে দিব। প্রিয় ভাইরা, তো শাওয়ালের এই 6 রোজা আল্লাহ তাআলা যদি আমাদের সামর্থ্য দেন, এত বিশাল নেকির কাজ, বিশাল নেকির কাজ আমরা রাখবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা আপনার ডান হাতে দেওয়া হবে, আমরা চাই না আমাদের আমলনামা ডান হাতে আসুক। আল্লাহ আমাদের কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ যখন বান্দার আমলনামা ডান হাতে দিবেন, কিয়ামতের ময়দানে 2টা শ্রেণী হবে। কয়টা শ্রেণী? 2টা শ্রেণী। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে 2 বার। কয়বার? 2 বার, 2 বার। ঈমানদারদেরকে 2 বার ওজন দিবেন। মুসলমানদেরকে একবার হলো আপনার ঈমান আছে না নাই, আপনি ঈমানের খাতায় টিকেন কিনা, এটা বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তো আগেই জানেন, কিন্তু আপনাকে বুঝাবেন। এরপরে আরেকটা হিসাব হবে চূড়ান্ত ভাবে। এবার আপনার আমল, নেক আমল বেশি করেছেন না খারাপ আমল বেশি করেছেন। যদি নেক আমল বেশি করেন, সোজা চিরস্থায়ী জান্নাতে আপনাকে প্রবেশ করানো হবে, জাহান্নামের আপনাকে দেওয়া হবে না।
আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। প্রথমবারের কথা আমি আপনাকে বলছি, যখন আপনার নেক আমল নয়, শুধুমাত্র ইমানের পাল্লায় ওজন দিলেই যখন আপনি টিকে যাবেন, তখন আল্লাহ আপনার ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ বলেন। ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও, তোমাকে আমি চিরস্থায়ী জাহান্নামে আর দিব না। আল্লাহ কি বলবেন? তোমাকে চিরস্থায়ী জাহান্নামে দিব না। কেন? তোমার ঈমান টিকে গেছে, তোমার ঈমান টিকে গেছে, এই জন্য তোমাকে চিরস্থায়ী জাহান্নামে যাওয়া হবে না। তবে আল্লাহ এটাও বলবেন না তুমি এখনই চিরস্থায়ী জান্নাতে যাবে, এটা বলবেন না। কারণ এটা বলার জন্য আরেকটা ভাব আছে, আপনার আমল ওজন হবে। যদি নেকের আমল বেশি হয় তবে চিরস্থায়ী জান্নাতে সরাসরি যাবেন, আর যদি নেকের আমল কম হয় তাহলে যেই পরিমাণ মেয়াদে আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে, সেই পরিমাণ মেয়াদে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আপনি আবার জান্নাতে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে দেন, বিনা হিসাবে দেন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা শুনেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এদিকে খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যখন ডান হাতে আমলনামাটা দিবেন, ডান হাতে আমলনামা দেওয়ার পরেই আমাদেরকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমরা কি বলবো জানেন? আমরা পুরো ময়দানে মাহশর দৌড়াতে থাকবো, ময়দানে মাহশর দৌড়াতে থাকবো, আর আত্মীয় স্বজনদের কাছে যাব। দুনিয়ার জীবনে যেমন কেউ একজন জিপিএ গোল্ডেন 5 পেলে, ভালো মার্কস পাইলে, সে যেমন আত্মীয় স্বজনকে ফোন করে, না ভাই আমি কিন্তু জিপিএ গোল্ডেন প্লাস পাইছি, তুমি তো বলছিলাম পাবো না, অনেক দুষ্টমি করছি, এবার তো আমি পেয়ে গেছি, নানান ভাবে, তাই না? মার কাছে গিয়ে বলে, দাদা ভাইয়ের কাছে গিয়ে বলে, খুব আনন্দ উল্লাস করে, নানান জনের কাছে কথা বলে বেড়ায়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেয়, না? তো এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শুধুমাত্র ঈমানের পাল্লায় টিকে যাওয়ার পরে ডান হাতে আমলনামাটা দিবেন, তখনই বান্দা দৌড়াতে থাকবে আর আত্মীয় স্বজন খুঁজবে। আত্মীয় স্বজন খোঁজ করে করে বলবে, শোনো, আমার আল্লাহ বলেছেন আমাকে চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এটা বলবেন, আমার আল্লাহ বলেছেন আমাকে চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে না। মানে সেই দিন চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারার আনন্দ তাকে এত বেশি দৌড়াবে, তাড়া করবে, সব আত্মীয় স্বজনদের খুঁজবে আর গিয়ে বলবে, দেখো আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়ে বলছেন আমাকে চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে না। অথচ সে এখনো জানে না যে কত বছর মেয়াদে জাহান্নামে থাকা লাগতে পারে তার। যদি আমলটা কম থাকে, জান্নাতি আমলটা কম থাকে, বদির আমলটা বেশি থাকে, আহা কি পরিমাণ খুশি হবে শুধু চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ঘোষণা পাওয়ার পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় যখন আপনাকে এই আমলনামা দিবেন, আমলনামা বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, তোমার আমলনামাটা তুমি পড়ো। আমলনামা খুলবেন আর দেখবেন পুরা বছর আপনার আমলনামায় শুধু রোজার সওয়াব, পুরা বছর আমলনামায় রোজার সওয়াব। আপনি বলবেন, সর্বনাশ, আমি আমার বিয়ের বাড়িতে দাওয়াত খেয়েছি, আমি আমার নানার বাড়িতে দাওয়াত খেয়েছি, আমি আমার দাদার বাড়িতে দাওয়াত খেয়েছি, বন্ধু বান্ধবের সাথে কত আড্ডায় কত জায়গায় খানা খেয়েছি, কই কোন জায়গার খানা নাই, সব জায়গায় তো শুধু রোজার সওয়াব, রোজার সওয়াব। তাহলে খাইলাম কই? সব তো রোজার সওয়াব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিবে, বান্দা তুমি আমাকে না দেখে 1450 বছর পরে এসে আমার নবীকে না দেখে, নবীর কথা বিশ্বাস করে আমার উপর ঈমান এনে তুমি যে 6টি রোজা রেখেছিলে, এই 6 রোজার বদৌলতে আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়েছিলাম, যদি রাখো পুরা বছরের সওয়াব দেব। পুরা বছর খাইলে কি হবে? পুরা বছরের নেকির শুধু রোজার সওয়াব তোমার আমলনামায় আমি আল্লাহ লিখে দিয়েছি। সুবহান। যার পুরা বছরের আমলনামায় নেকি রোজার সওয়াব থাকবে, ওই ব্যক্তি কি খাইলো না খাইলো, কম খাইলো না বেশি খাইলো, এই হিসাব আছে নাকি? বলেন না, এই হিসাব আছে? কি বড় নেকির কাজ প্রিয় ভাইরা। এই জন্য আসুন নিয়ত করি, 30টি রোজা যে ব্যক্তি রাখতে পেরেছে, যে ব্যক্তি 1 মাস লাগাতার রোজা রাখতে পেরেছে, ও যদি চেষ্টা করে, ইচ্ছা করে 6টি রোজা 1 মাসে রাখতে পারবে না? অবশ্যই পারবে। যদিও এটা নফল, কিন্তু সওয়াব আকাশচুম্বী। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, এবার আমরা কথা বলবো মাহে রমাদানের শিক্ষা নিয়ে।
রমাদান আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে গেল, চলুন আমরা এক এক করে শুনতে থাকি। এই বিষয়টি আমরা কয়েকটি পয়েন্ট আকারে ফাইন্ড আউট করেছি। এক নম্বরে মৌলিক দুইটি কারণ, দুইটি পয়েন্ট, একটা হলো ধর্মীয় শিক্ষা, আরেকটি হলো নৈতিক শিক্ষা। রমাদান আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে গিয়েছে এর মধ্যে একটি হলো ধর্মীয় শিক্ষা দিয়ে গিয়েছে। এই ধর্মীয় শিক্ষাতে অনেকগুলো পয়েন্ট আমি আপনাদেরকে এক এক করে তুলে ধরব, এবং দুই নম্বরে হলো নৈতিক শিক্ষা। এই নৈতিক শিক্ষাতেও নানান পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনাদেরকে এই কথা, এই মেসেজ স্মরণ করিয়ে দেওয়ার জন্য রমজান আমাদের কাছে এসে কি বার্তা নিয়ে এসেছিল, আর আমরা এখান থেকে কতটুকু দূরে আছি। চলেন প্রথমটা দিয়ে আমরা শুরু করি, ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার প্রথম পয়েন্টটা হলো তাকওয়া। ধর্মীয় শিক্ষার প্রথম পয়েন্টটা হলো তাকওয়া বা খোদাভীতির প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে 1 মাস সিয়াম সাধনা করিয়েছেন। 1 মাস। অন্যতম কারণ আমাদের ভেতরে পরহেজগারি, আমাদের ভিতরে খোদাভীতি, আমাদের ভেতরে তাকওয়া পরহেজগারিটা এটা বর্ধমান করার জন্য, আল্লাহকে ভয় করা শেখানোর জন্য আল্লাহ রমাদান আল কারীম আমাদের কাছে দিয়েছিলেন। প্রিয় ভাইরা দেখেন সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত। এই আয়াতে হযরত আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে এই আয়াত নাযিল হয়েছে। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করে, ভয় করার মতো যে আল্লাহকে ভয় করে, গুনাহ করতে যাবে রবকে স্মরণ করে, না গুনাহ করা যাবে না, কারণ গুনাহ করলে যিনি দেখবেন তিনি কে? আল্লাহ। এই ভয় যার ভিতরে ঢুকে গিয়েছে এটাকে বলে তাকওয়া। ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করার মতো ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, ওই আল্লাহ সে যত বড় বিপদের ভিতরে থাকুক না কেন ওই বিপদ থেকে মুক্তির পথ আল্লাহই তাকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই আল্লাহ তাকে এমন অভাবনীয় জায়গা থেকে রিজিকের জন্য ব্যবস্থা করে দিবেন যা বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই আয়াতের সবাবে নুজুল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন, সন্তান ইসলাম গ্রহণ করেছেন। এমন অবস্থায় সন্তানকে কাফেরদের এক গোষ্ঠী তাকে নিয়ে ধরে নিয়ে কাফেরদের জিন্দাখানায় ভর্তি করে দিয়েছে, জেলখানার ভিতর ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, স্বাভাবিকভাবে সন্তানকে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয়, সন্তানকে যদি অ্যারেস্ট করা হয়, জেলখানায় নিয়ে যায়, বাবা মার অন্তরটা ভেতরটা কেমন লাগে? ধুমড়ে মুচড়ে যায় না? পেরেশানির কোনো শেষ থাকে না। তো স্বাভাবিকভাবে আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী অবস্থা একই রকম, পেরেশানির শেষ নাই। তো সকল পেরেশানি প্রশান্ত হৃদয় নেওয়ার জন্য সবাই যার কাছে যাইতো তিনি হলেন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর দুঃখের কথা। বলে কি? যে আমার সন্তানকে কাফেররা ধরে নিয়ে গেছে। নিয়ে গেছে তো নিয়ে গেছে, নিয়ে গিয়ে অন্য কোথাও রাখা না, একেবারে জেলখানার ভিতরে ঢুকিয়ে গেছে। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার সন্তানের পেরেশানিতে তার মা খুব পেরেশানগ্রস্ত, আমি খুব পেরেশানগ্রস্ত, কি করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউফ তুমি তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো। আউফ তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো, গুনাহমুক্ত জীবন ধারণ করো। এক মুহূর্তের জন্য আল্লাহকে আল্লাহ নুসরত করতে পারেন, আল্লাহ সাহায্য করতে পারেন, এটা ভুলে যেও না। সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহকে স্মরণ করো, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো। শুধু তাই না, তোমার স্ত্রীকে বাসায় দিয়ে বলো সেও যেন তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করে।
আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তো সাহাবী ছিলেন। সাহাবীরা নবীরা যেমনি বলতেন, নবীজি যেমনি বলতেন তেমনি পালন করতেন। আরে সাহাবী তো এমন জিনিসের নাম, নবীজি নামাজের মধ্যে কোন এক কারণে জুতা পরিহিত ছিলেন, জুতা খুলে ফেললেন, পিছনে সব সাহাবী দেখে দেখে জুতা খুলে ফেলছে। সুবহানাল্লাহ, এর নাম সাহাবী। সাহাবী তো এমন এক জিনিসের নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক পথ দিয়ে যাচ্ছিলেন, ওই পথে একটু বাঁকা গাছ ছিল। কি ছিল? বাঁকা, এক ধরনের গাছ বাঁকা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যাওয়ার সময় বাঁকা গাছের কারণে উটের পিঠে উঠে উনি চাইতে পারেন নাই, উটের পিঠ থেকে নেমেছেন, নেমে হেঁটে গিয়েছেন। ওই গাছ কোন দিন শেষ হয়ে গিয়েছে, ওই পথ দিয়ে সাহাবী যাচ্ছেন, সাহাবী ওই জায়গায় এসে উটের পিঠ থেকে নেমেছেন, নেমে নিচু হয়ে গিয়েছেন। সাহাবীরা যারা দেখে না এই দৃশ্য, তারা জিজ্ঞেস করলো, ও সাহাবী, এ কি করলেন? কিচ্ছু নাই, কেন উঠ থেকে নামলেন? নিচু হয়ে কেন গেলেন? সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, তোমরা তো সেই ঘটনা দেখো নাই। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। ওই সফরে এখানে একটা গাছ ছিল। ওই সফরে কি ছিল? গাছ ছিল, গাছটি বাঁকা ছিল, পথ অতিক্রম করা যাচ্ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিছনে ছিলেন। উটের পিছনে থাকে, এই গাছ নিচু হওয়ার কারণে এখান দিয়ে যাওয়া যাচ্ছিল না। হুজুর এখান থেকে নেমেছিলেন, নিচু হয়ে গিয়েছিলেন। গাছ যদিও নাই, আমার রাসূল এই আমল করেছিলেন, গাছ নাই, না থাকুক, আমার আমল আমি বাদ দিব না। রাসূলকে এই কাজ করতে দেখেছি, তাই গাছ না থাকলেও উট থেকে আমি নেমেছি, নিচু হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, এর নাম তো সাহাবী, এর নাম তো সাহাবী। একেবারে পদাঙ্ক অনুসরণ যাকে বলে, যাকে বলে পদাঙ্ক অনুসরণ। যেভাবে রাসূল করেছেন সেভাবেই সাহাবারা করেছেন, বিন্দুমাত্র কোনো খেলাফ করেন নাই। এর নাম তো সাহাবী। এজন্যই তো আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দুনিয়ার মানুষেরা তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আমি আসমানের মালিক আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এজন্যই তো সাহাবী তারা। আপনি মনে করতে পারেন সাহাবীরা বোধহয় ইসলামের দাওয়াত পেয়ে পেয়ে এমনি এমনি সাহাবী হয়ে গেছেন। না, রবের পক্ষ থেকে নির্ধারিত ছিল কারা সাহাবী হবে। রবের পক্ষ থেকে নির্ধারিত ছিল কারা সাহাবী হবে। এই মর্যাদায় ভূষিত কারা হবে, যে সে চাইলেই হতে পারে না। রাসূলের ঘরে থেকেও হতে পারে নাই, ঠিক না? রাসূলের ঘরে থেকে হতে পারে নাই। শুধু ঘরে না, সারাটা জীবন তারে বাইরে শত্রু থেকে প্রোটেক্ট দিল, এই লোকটা পর্যন্ত হতে পারে নাই। কারণ রবের পক্ষ থেকে মুনতাখাব নয়, রবের পক্ষ থেকে এই সম্মানে ভূষিত হওয়ার, এই পদ অলংকৃত করার জন্য তাকে লিখা হয় নাই। সাহাবী তো সেই মানুষ। এই জন্য সাহাবীদের পেছনে কথা বলা, এটা খুব সাবধান। সাহাবীদের কোনো কথা, কোন চর্চা, কোন রকমের দুশ্চর্চা করা খুবই সাবধান। জবানের লাগাম দেওয়া চাই, জবানের লাগাম লাগানো চাই। কারণ সাহাবীরা যেন তেন মানুষ না রে ভাই, সাহাবীরা যেন তেন মানুষ না। তাদের কোনো একটা জিনিস যদি আমাদের কাছে কোন রকম দৃষ্টিগোচর হয়, ওইখানে আল্লাহ আমাদের জন্য অনেক শিক্ষা রেখেছে। যেমন মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আমি বলি, হযরত মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অপরাধ করেছিলেন, গুনাহ করেছিলেন। তারা তো মানুষ ছিলেন, কি বলেন ঠিক না? নবীরা মাসুম ছিলেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মাহফুজ করেছেন, মাফ করে দিয়েছেন মৃত্যুর আগে। কিন্তু তাদের থেকে কখনো কখনো অসঙ্গতি প্রকাশ পেয়েছে, কিন্তু এই অসঙ্গতিটা আল্লাহ আবার মাফ করিয়েছেন। আর অসঙ্গতির কাছে পুরো তামাম জাহানের মানুষের জন্য শিক্ষা রেখেছেন। হযরত মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন একটা অপকর্ম করে ফেলেছি। রাসূল বলে, না, তুমি মনে হয় এত ডিপলি কিছু করো নাই, শুধু কাছাকাছি গিয়েছে। না রাসূল, আমি করেই ফেলেছি, শয়তানের ধোঁকায় আমি এই কাজ করেই ফেলেছি। রাসূল বলে, আরে না, কি বলেছো? আমার সাথে তুমি নামাজ পড়ো নাই? নামাজ তো পড়েছি, তাহলে তুমি মাফ হয়ে গেছো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি শাস্তি দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন। কারণ তাদের ভেতরে এই অলসতা ভূত ছিল। যদি আল্লাহ রাসূল আমাকে দুনিয়াতে শাস্তি প্রদান না করেন, রব যদি আমাকে ধরে ফেলেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে পাকড়াও করেন, কি উপায় হবে আমার?
বারবার বলার পর ডান দিকে সাহাবী বলে আল্লাহ রাসূল বাম দিকে মুখ ফিরে এনে, বাম দিকে এসে ঘুরে ঘুরে রাসূল ডান দিকে মুখ ফিরে এনে তাকে এই কথা বোঝাচ্ছেন, আরে মাফ হয়ে যাবে, আরে বাদ দাও, এখন তুমি ভুলে করছো। তিনি তো না না, আল্লাহ রাসূল আমাকে শরীয়তের শাস্তি প্রদান করেন। হযরত মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গলা পর্যন্ত গর্ত করে পাথর নিক্ষেপ করে যখন শাস্তি প্রদান করা হয়েছিল, ছিটে ফোঁটা এসেছিল, রক্ত ছিটে ফোঁটা এসেছিল। ওই সাহাবীর নাম আমি বলবো না, ওই সাহাবী বলছিলেন, আহ কি গুনাহটাই না করলে, যে গুনার কারণে তোমাকে এই শাস্তি প্রদান করা হলো। সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে আওয়াজ পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবী শোনো, হযরত মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তওবা করেছেন, ওই তওবা শুধু মদিনাবাসীর জন্য নয়, তামাম জাহানের জন্য যথেষ্ট। তামাম জাহানের মানুষ যদি গুনাহ করার পরে এই তওবাকে সারা জাহানের মানুষের কাছে ছিটিয়ে ফিটিয়ে দেওয়া হয়, তাদের সকলের গুনাহের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তওবা কেমন করে করতে হয় আল্লাহ মাআজ আসলামীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ রাসূলের পিছনে যদি কেউ নামাজ পড়ে, রাসূলের পিছনে কেউ হাত তোলে, তার গুনাহ থাকতে পারে না। তাওবা করলেই গুনাহ মাফ হয়ে যায়, কারণ অনুশোচনার নাম হলো তাওবা। তাওবা করলে আল্লাহ বলেছেন গুনাহ মাফ করে দেন, কবিরা গুনাহ মাফ করে দেন, জানার গুনাহ মাফ করে দেন, সব মাফ করে দেন তাওবার মতো তাওবা হলে। আর রাসূলকে দিয়ে যদি তাওবা করানো হয়, এটা মাফ ছাড়া আর কিছু হইতে পারে? কিন্তু তার ভেতরে অনুশোচনাটা কি পরিমাণ ছিল! যদি রব আমাকে ক্ষমা না করেন, দুনিয়াতে যদি আপনি আমাকে শরীয়তের শাস্তি প্রদান না করেন, আর কিয়ামতের ময়দানে আমি যদি ধরা খেয়ে যাই, আমার কি হবে? আমি মাআজ আসলামীর কি হবে? সাহাবায়ে কেরাম তো সেই সাহাবায়ে কেরাম। এইজন্য সাহাবাদের বদনাম বদগুমান করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, এই আয়াত সম্পর্কে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসলেন, বাসায় এসে বললেন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করতে, তুমি তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সমস্ত গুনাহ থেকে হিফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে আমাদের সন্তানের একটা বিহিত করবেন। বিশ্বাস ছিল তো নবীর উপর অগাধ বিশ্বাস। দুনিয়ার দিকে থাকতে পারে, কোন লজিক কাজে না আসতে পারে, কিন্তু নবী বলেছেন সকল লজিক বাম দিকে, আমার নবীর কথাই আসল। এটাই সাহাবীদের বিশ্বাস। দু একদিন যাওয়ার পরে হঠাৎ করে রাতের বেলা, মাঝরাতে, গভীর রাতে কে যেন দরজায় ঠক 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 করছে। হযরত আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে যেন দরজায় ঠক ঠকায়, জানতো তো দরজায় যে দরজাটা খুলেন, আমাদের সন্তান আসলো কিনা। তাদের ভেতরে এই কথা ছিল, আমরা তো আমল করতেছি, রাসূল বলেছেন তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করার কথা, রাসূল বলেছেন আল্লাহকে ভয় করার কথা, গুনাহমুক্ত জীবন ধারণ করার কথা, আমরা তো তাই করছি, নিশ্চয়ই আমাদের দরজায় যে কোরআন আছে সে আমাদের কলিজার টুকরা সন্তান হবে। দরজা খুললো, দরজা খুলে দেখে মনে যায় বাস্তবেও তা সন্তান দরজায় এসে দাঁড়ানো। মা আর বাবা বুকে জড়িয়ে ধরে কান্না করছে, বাবা কেমন করে আসলে, কেমন করে তুমি মুক্তি পেলে, তোমার তো মুক্তি পাওয়ার কোনো সুযোগ ছিল না। বলে, বাবা আমি যখন আজকে শীতের রাত, কনকনে শীতের মধ্যে আমাকে যে জেলখানার মধ্যে বন্দী করা হলো, কিছুক্ষণ আগে জেলখানা যারা পাহারাদার তারা দরজা খুলছে, দরজা খুলে তারা চিন্তা করছে এক বন্দী কি ভিতরে ঢুকে তালা লাগাইতে ভুলে গেছে, তালা লাগাইতে ভুলে গেছে, মনে করছে শীতের রাত, এত গভীর রাত, এই রাতে আর কোন বন্দী জেলখানা থেকে বেরিয়ে যাবে, এত শীত, এত গভীর রাত, কেউ তো বের হয়ে যাওয়ার মতো না, সবাই ঘুমাচ্ছে, তারা একটু অদূরে গিয়ে আগুন করে একটু আগুনে শীত নিবারণ করছে, আগুন পোহাচ্ছে। এমন অবস্থায় আমি দেখতে পেলাম তারাও তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। যিনি করে দিলেন তিনি কে? আর কেউ জোরে বলেন না, আল্লাহ। এই অবস্থা দেখে আমি এটাকে সুযোগ মনে করলাম, নিরাপদে জেলখানা থেকে বেরিয়ে গেলাম। তারা তো নাই, মারতে ভুলে গেছে, আর দূরে গিয়ে আগুন পোহাচ্ছে, তারা সেখানে ঘুমিয়ে গেছে।
আমি তাড়াতাড়ি জেলখানা থেকে বেরিয়ে গেলাম। বের হয়ে আসতে 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 রাস্তায় কতগুলো উটের পাল, কাফেরদের কিছু উটের পাল দেখতে পেলাম। চিন্তা করলাম আসি যখন এই উটের পাল গুলোকে হাঁকাইয়া নিয়ে বাড়িতে যাই। উটের পাল গুলোকে হাঁকায়া হাঁকায়া বাড়িতে নিয়ে যায়। তো আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে উটের পাল বিশাল বহর পেছনে। আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা তুমি এসছো, বড় খুশি হয়েছি, আল্লাহর শুকর আদায় করছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি একটা উটের গায়েও হাত দেব না যতক্ষণ পর্যন্ত সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উটের ব্যাপারে জিজ্ঞেস না করব। সকাল হতে দেরি আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া, আপনার কৃতজ্ঞতা, আপনি আমাকে এবং আমার স্ত্রীকে বলেছিলেন তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করার কথা, গুনাহমুক্ত জীবন ধারণের কথা, আল্লাহকে ভয় করার কথা। আপনার কথা অনুযায়ী আমরা তা করেছি। গত রাতে আমাদের সন্তান আমাদের দরজায় এসে কড়া নেড়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু সে আসছে তা নয়, বরং কাফেরদের উটের বহর নিয়ে আমার বাড়িতে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, এই উট সম্পর্কে মাসালা কি? নবী তো ততক্ষণ কোনো কথা বলেন না। ওমা ইয়ানতাহু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল তো ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওহী না আসে। আল্লাহর হাবিব আসমানের দিকে তাকালেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সূরা তালাকের এই 2 এবং 3 নম্বর আয়াত দিয়ে দ্রুত পাঠালেন, জিবরাইল যাও, আমার নবী আসমানের দিকে তাকিয়েছে, আমার দিকে তাকিয়েছে, এই আউফ ইবনে মালিকের এই মাসআলার সমাধান নিয়ে তাড়াতাড়ি যাও। কি সমাধান? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করবে, যত বিপদ তার থাকুক না কেন সমস্ত বিপদ থেকে বের করার রাস্তা আমি আল্লাহ বের করে দেব। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সন্তান বিপদের মধ্যে ছিল, বের করে দিলেন কে? কি করেছে? বিনিময় তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করেছে। তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করেছে, আল্লাহকে ভয় করার মতো ভয় করেছে। আর শেষে আল্লাহ কি বললেন? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আমি তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব যেটা সে কোনোদিন কল্পনাও করে নাই। আউফ ইবনে মালিক জীবনে ভাবেও নাই এই উটের বহর তার বাড়িতে আসবে, কল্পনাও করে নাই এটা তার জন্য রিজিক হয়ে ভরা দিবে। আল্লাহ মাসআলা দিয়ে দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউফ তোমার জন্য এগুলো বৈধ, তুমি এগুলো খেতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াত এই উপমহাদেশের একজন বিখ্যাত মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম ছিল শেখ আহমদ শেরহিন্দ। শেরহিন্দ এলাকায় বাসিন্দা, এই জন্য তাকে বলা হয় শেরহিন্দি। শেখ আহমদ শেরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি নামে তিনি প্রসিদ্ধ। তিনি বলেছেন এই আমল থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে তিনি বলেছেন, কেউ যদি যে কোনো বিপদেই থাকুক না কেন, জেলের বিপদ, মামলার বিপদ, হামলার বিপদ, সন্তানের বিয়ে হয় না, সন্তানটা তালাক প্রাপ্ত, তালাক হয়ে গেছে, কোনো মেয়ে তালাক হয়ে গেছে, ঘরে বসে আছে, নানান রকমের বিপদ, ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, নানান ভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই মানুষগুলো যদি এই আমলটা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তার সমস্ত বিপদ থেকে মুক্তির পথ বের করে দিবেন। কিসে আমল? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি এই আমলটা যে ফজরের নামাজের পরে এবং ইশারের নামাজের পরে, ফজরের নামাজের পরে এবং ইশারের নামাজের পরে মুসাল্লায় বসে কারোর সাথে কথা না বলে প্রথমে 100 বার দুরূদ শরীফ, যে কোনো সহিহ দুরূদ শরীফ যেটা আপনার ভালো লাগে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি যেভাবে যেটা ভালো লাগে 100 বার। কতবার? 100 বার। এরপরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পর্যন্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পর্যন্ত 500 বারের মাথায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এবং শেষে আবার 100 বার দুরূদ শরীফ, শেষে আবার 100 বার দুরূদ শরীফ।
এই আমলটা করে আল্লাহর কাছে হাত তুলে আপনি ক্রন্দনরত অবস্থায় মুনাজাত করেন, আল্লাহর কাছে আপনার বিপদের কথা বলেন, আল্লাহ আমার সন্তানটা তালাক খেয়ে বাড়িতে চলে আসছে, তার উত্তম একটা রিজিকের ব্যবস্থা করো, উত্তম প্রাপ্তস্থ্যের ব্যবস্থা করো। তার প্রাপ্তস্থ্য ব্যবস্থা মানেই হলো রিজিকের ব্যবস্থা, ঠিক কিনা? হ্যাঁ, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না, ব্যবসায় ধস হচ্ছে, আপনি রিজিকের জন্য আল্লাহর কাছে এই আমলটা করে তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করেন। কোনো গুনাহ করবেন না, গুনার ধারে কাছে যাবেন না, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবেন, একটা সেকেন্ডের জন্য গুনার ধারে কাছে যাবেন না, আল্লাহকে ভয় করার মতো ভয় করেন, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করেন। বেশি দিন না, মাত্র 40 দিন, মাত্র 40 দিন এই আমলটা যদি আপনি করতে পারেন, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করে, ঠিকমতো আল্লাহকে ভয় করার মতো ভয় করে, কোনো গুনাহের ধারে কাছেও না গিয়ে এই আমলটা যদি করতে পারেন, চোখে হাতে নাকি আল্লাহ তাআলা এই আমলের রাজ সাক্ষী হিসাবে আপনাকে আল্লাহ দেখা দিবেন যে আল্লাহ এই আমলের বদৌলতে, আল্লাহকে ভয় করার মতো ভয় করার বদৌলতে আল্লাহ কি করতে পারেন। যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, যে কোনো ধরনের অসুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। কারণ আল্লাহ বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আমাকে ভয় করার মতো ভয় করবে, সমস্ত বিপদ থেকে মুক্তির পথ যিনি বের করে দিবেন তিনি কে? আপনার রিজিক নাই, এটা তো বিপদ। আপনার ব্যবসা ধ্বংস, বিপদ। ব্যবসা উন্নতি হয় না, বিপদ। আপনার সন্তানটা তালাক নিয়ে বাড়িতে চলে আসছে, এটা তো বিপদ। আপনার দেনা হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা, এটা বিপদ। আপনার যে কোনো বিপদ থেকে মুক্তির পথ বের করে দিবেন আল্লাহ। শুধু তাই না, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। চাকরি নাই যুবক, তোমার চাকরি নাই, এমন জায়গা থেকে কল্পনাও করতে পারে নাই এই জায়গায় ইন্টারভিউ দিলে তোমার চাকরি হবে, এই কল্পনাও নাই। কিন্তু রব তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যেটা তুমি কল্পনাও করো নাই। এটাই আল্লাহর কথা, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করে নাই, অকল্পনীয় অভাবনীয় জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, গুনাহ ছাড়া এটাই হলো তাকওয়া, গুনাহ ছাড়া এটাই হলো তাকওয়া। দেখেন এক হাদিস এসেছে, যদিও হাদিসের মান যঈফ, কিন্তু শিক্ষার জন্য আমরা বলতে পারি এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন লোক এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ ছাড়তে পারি না। কি ছাড়তে পারি না? গুনাহ ছাড়তে পারি না। আমি জিনা করি, চুরি করি, মদ পান করি। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, কিন্তু এগুলো আমাকে ছাড়তে বলবেন না, এগুলো আমাকে ছাড়তে বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমা করে বললেন, ঠিক আছে, এগুলো তোমাকে ছাড়তে বললাম না, কিন্তু আল্লাহর নামে কখনোই মিথ্যা বলতে পারবে না। কখনো কি করতে পারবে না? মিথ্যা বলতে পারবে না। তো বাড়িতে গেল, তারা সে মনে মনে ভাবলো, তা আমি তো মিথ্যাই বলবো না। কি বলবো না? মিথ্যাই তো বলবো না, কিন্তু আমি তো সবই করতে পারবো। যখনই জেনার উপদ্রব হলো, সে মনে মনে চিন্তা করলো, আমি যদি জেনা করি, রাসূলের কাছে আবার যাই, রাসূল জিজ্ঞেস করলে তো সত্য বলতে হবে, মিথ্যা তো বলা যাবে না। মিথ্যা বলা যাবে? রাসূল বলছেন সব করতে পারো, কিন্তু কি করতে পারবে না? মিথ্যা বলতে পারবে না। আর এতগুলো বড় মজলিসে বড় বড় সাহাবারা বসে থাকবে, ওই মজলিসে আমি সত্য বললে আমার উপায়টা হবে কি? সে এইভাবে আর জেনার কাছে যাচ্ছে না, আবার যাচ্ছে হলো মদ পান করবে। সে প্রচুর মদের দিকে মদ পান করবে, মদের গ্লাস হাতে। ও চিন্তা করতেছে, রাসূল যদি জিজ্ঞেস করে তুমি মদ পান করছিলা, তো আমি কি বলবো? আমাকে তো সত্য বলতে হবে। রাসূল তো বলেছেন মিথ্যা বলা যাবে না। সর্বনাশ, এতগুলো সাহাবের সামনে, আবু বকরের সামনে, ওমরের সামনে, উসমানের সামনে, আলীর সামনে কেমন করে আমি এই কথা বলবো যে আমি মদ পান করছি? এক এক করে যখনই সে গুনাহের ধারে কাছে যায়, তখনই তার মনে হয় রাসূল তো বলেছে মিথ্যা বলা যাবে না। মিথ্যা হলো সকল পাপের মা, মিথ্যা হলো সকল পাপের মা। নেফাকির প্রথম নম্বর হলো মিথ্যা বলা। নেফাকির, মুনাফিকের যে আলামত, এর প্রথমটাই হলো মিথ্যা বলা। কি বলা বলেন? মিথ্যা বলা। তো এইভাবে তার গুনাহমুক্ত জীবন যাপন হয়েছে। যখনই সে মিথ্যা বলতে পারবে না, এই জিনিসটা তার অন্তরে এসেছে, আল্লাহ নবীর সামনে কেমন করে মিথ্যা বলবো, সত্যই বলতে হবে। নবীর কথা যে মনে এসছে, এর নামই হলো তাকওয়া,
এর নাম কি? তাকওয়া। আপনি যখনই অন্যায় করতে যাবেন, কোন অন্যায় করতে যাবেন, তখনই আপনার মনে আসতে হবে এটার জন্য তো হিসাব আছে, আছে না নাই? এটার জন্য বিচার আছে না নাই? কেরামান কাতিবিন লিখে কিনা আপনার জবান দিয়ে যা বের হয় মনে করবেন না এগুলো সব বাতাসে মিলিয়ে যায়। যা বের হচ্ছে মনে রাখবেন যত সংগোপনে, যত গোপনে, যত নীরবে, যত নিরিবিলি যার যার সাথে যে কথাগুলো বের করেছেন, দুনিয়ার মানুষ আজ জানে নাই, কিয়ামতের ময়দানে সব প্রকাশিত হবে। কিয়ামতের ময়দানে সব প্রকাশিত হবে, সব প্রকাশিত হবে। তার বিরুদ্ধে কি বলেছিলেন, কাকে আপনি ঠকিয়েছিলেন, কিভাবে ঠকিয়েছিলেন, কার সাথে পরামর্শ করে ঠকিয়েছিলেন, সব প্রকাশিত হবে। সেই দিন হয়তো 10 জন মানুষ জানবে না, লক্ষ, বিলিয়ন, ট্রিলিয়ন, অসংখ্য অগণিত মানুষ দেখবে, অগণিত মানুষ জানবে। সেই দিন জানবে ঠিকই। বিশ্বাস করে সেই দিন থেকে বাঁচতে চাইলে, সেই দিন থেকে বাঁচতে চাইলে যা মনে আসে তাই মুখ দিয়ে প্রকাশ করা যাবে না, যা মনে চায় তাই মুখ দিয়ে বলা যাবে না। হিসাব কিতাব করেই কথা বলা লাগবে, কারণ আমার প্রতিটি কথা রেকর্ড হয়, প্রতিটি কথা লিপিবদ্ধ হয়। যখন আমাদের কিতাব দেওয়া হবে আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিক, যখন বলা হবে আমার কিতাব, আমার বই, আমার কিতাব আমাকে দেওয়া হবে আর বলবে তুমি পড়ো, তোমার জন্য তুমি যথেষ্ট। আজকে আমি পড়ে পড়ে দেখবো, ও ওই জায়গায় না 3 জনে মিলে এই কথাটা বলছিলাম, শব্দ লেখা আছে। কোরআন বলছে সেখানে আপনি আমি বলবো, আল্লাহ সেখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কথাই বাদ দেন নাই। হায় হায়, গোপনের কথাও এখানে লেখা আছে। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অণু থেকে অণু, পরমাণু, অণু থেকে অণু, যত পরিমাণ অণু হতে পারে, যত ছোট হতে পারে আমার কথা, আমার কাজ, সেটা যদি গুনাহের হয় লেখা, নেকির হলে সেটাও লেখা। এটার নাম তাকওয়া। আমি আপনাকে কেমন করে বুঝাই, এটার নাম তাকওয়া। লিপিবদ্ধ হচ্ছে, এটার নাম তাকওয়া, এটা মনে রাখার নাম তাকওয়া। এটার জন্য আপনাকে বিচারের মুখোমুখি দাঁড় হতেই হবে। এটার জন্য, এই অপরাধের জন্য আপনাকে বিচারের মুখোমুখি দাঁড় হতেই হবে। এটার নামে তাকওয়া। কারে ঠকাচ্ছেন ভাই, কার নামে কি বলছেন? বিশ্বাস করে এগুলো কিছু না। দুনিয়াতে হয়তো আপনি ঠকালেন, কিন্তু কি ঠকানা যে আপনি ঠকবেন, কি ঠকানা যে আপনি ঠকবেন। আসুন, সামাজিক ভাবে মানুষকে ঠকানো, রাষ্ট্রীয় ভাবে মানুষকে ঠকানো, যে কোনো ভাবে মানুষকে ঠকানো, মানুষের নামে বদনাম, মানুষের নামে খারাপ ধারণা, মানুষের নামে খারাপ কিছু থেকে আমরা বাঁচি। বিশ্বাস করেন আজকে যদি আপনি মানুষের উপকারে আসতে পারেন, মানুষকে না ঠকিয়ে যদি আপনি আজকে উপকারে আসতে পারেন, কিয়ামতের ময়দানে রব আপনাকে উপকার করবেন। রব আপনাকে উপকার করবেন। বলবে যে তারা 5 জন মিলে মানুষকে ঠকিয়েছিল, তুমি তাদের সাথে ছিলে, কিন্তু তুমি তো তাকে ঠকাওনি, তুমি তাকে ঠকাওনি। তুমি চাইলে তাদের দলে আসতে পারতে, কিন্তু তুমি চেষ্টা করেছো ওই মানুষটা কেমন করে না ঠকে। তুমি আমার সংঘবদ্ধ হবে 10 জনে মিলে সেই ঠকানোটা ঠেকিয়ে দিয়েছো। আল্লাহ বলবেন তুমি যে ওই মানুষটাকে ইজ্জত দিয়েছো, তুমি যে সেই মানুষটাকে সম্মান দিয়েছো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আজকে চাইলে তোমাকে অসম্মানী করতে পারি, কিন্তু না, শুধুমাত্র আমার বান্দাকে সম্মান করার কারণে কিয়ামতের ময়দান আজ আমি আড়াল করে দিলাম, পর্দা করে দিলাম। দুনিয়ার মানুষেরা তোমার খবর জানবে না, তোমার এই গুনাহ আছে না। সে মানুষটা লজ্জিত হবে, আল্লাহ আছে তো এই গুনাহগুলো আমার আছে তো। আল্লাহ বলবে যাও, এই গুনাহগুলো কিয়ামতের ময়দান আজ মানুষের সামনে থেকে আমি এগুলো প্রকাশ করলাম না, মানুষের সামনে এগুলো প্রকাশিত না করে গোপন রাখলাম, কারণ তুমি দুনিয়াতে মানুষের দোষ গোপন রেখেছিলে, মানুষকে সম্মান দিয়েছিলে, মানুষকে সম্মানিত করেছিলে, মানুষকে ঠকাওনি। সুতরাং তোমাকে আজকে মাফ করে দিয়ে দুনিয়ার সমস্ত মানুষ থেকে শুধু তুমি আর আমি পর্দার আড়ালে, আর কেউ তোমাকে দেখে না, তোমার অপরাধ দেখে না, শুধু তোমার প্রকাশিত হবে আজকে নেকটা, তোমাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম। বিশ্বাস করেন সেই দিন যদি আপনি আর আমি জান্নাত পেতে চাই, তাহলে দুনিয়াতে মানুষকে ঠকানো,
মানুষের নামে বদনাম করা, মানুষের দুশ্চর্চা করা থেকে আজকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়ে আমিন। ভাই, এটার নামই তাকওয়া, এটার নামই তাকওয়া। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের শাসনের সময় তিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমর তো সেই ওমর, সুবহানাল্লাহ। তিনি রাতের বেলা মানুষের প্রজাদের বাড়িতে বাড়িতে ঘুরতেন, দেখতেন তাদের অবস্থা। ওমর তো সেই ওমর, যে ওমর দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে পেরেছিলেন, সুদূর ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর বোকা অবস্থায় মারা যায়, আমার শাসন আমলে আমি আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ওমর, তোমার শাসন আমলে একটি কুকুর কেন খাদ্যের অভাবে মারা গেল? এটা ওমর বলতে পেরেছিল, সেটাই তো ওমর। এই ওমর মানুষের রাতের বেলা খোঁজ নিতেন, ঘরে খাবার আছে কিনা, মানুষেরা তার সম্পর্কে কি বলে। খোঁজ নিতে গিয়ে দেখলেন যে এক জায়গা মা মেয়ের গল্প, এটা আপনারা ছোটবেলায় পড়েছেন তাই না? মা মেয়ের গল্প, দুধে পানি মেশানো যে গল্প। তাকওয়া কাকে বলে? সন্তান কি বলছে? ব্যাপারটা হলো সেই জায়গা। সন্তান বলছে ওমর দেখুক আর না দেখুক, ওমরের রব তো দেখে, ঠিক কিনা? সময় দেখুক আর না দেখুক, কে দেখে? ওমরের রব দেখে। পরের দিন সকালে বেলা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য তাদেরকে ডাকলেন, তাদেরকে ডেকে নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে দিয়ে ওই মেয়েকে বিয়ে করালেন। সুবহানাল্লাহ। তাকওয়া পরহেজগারির পুরস্কার দুনিয়াতে। আর ওই সন্তান, ওই বউ, ওই বউয়ের মেয়ের ঘরের সন্তান হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। যাকে কি বলা হয়? দ্বিতীয় ওমর। ওমন পেট থেকে তো এমনটাই বের হবে, ঠিক না? আব্দুল কাদের জিলানী কার ঘর থেকে আসবে? সারাদিন ইন্ডিয়ান সিরিয়াল দেখে তার ঘর থেকে? আব্দুল কাদের জিলানী তো তার ঘর থেকে আসবে যেই ঘরের মানুষটাকে কোনোদিন কেউ দেখতে পায় না। আমাদের অবস্থা মানে এরকম এখন যে আমরা খুব ভালো মানুষ চাই, কিন্তু নিজেরা ভালো হতে চাই না। খালি চাই ভালো, কিন্তু নিজেরা ভালো হতে চাই না। দেখবেন এটা আমি একরকম এটা উদাহরণ দিই, যারা একটু অসুস্থ হয়ে যায় ডাক্তার যাদেরকে বলে যে ডায়েট করো, ডায়েট কন্ট্রোল করো না, খাবার খেও না, বলে কালকে থেকে শুরু করবো, আজকে দাওয়াত টাওয়াত আছে, আজকে খেয়ে নে, কালকে থেকে ডায়েট করবো। এই ডায়েট এই লোকের হয় না, কাল বাদে পরশু বাগান বাড়ি জাত তলায় তার জায়গা হয়। বাগান বাড়িতে জাত তলায় কি হয়? জায়গা হয়। আহা, এজন্য আসুন আজ থেকে, এখন থেকে গুনাহমুক্ত জীবনের প্রশিক্ষণ শুরু করি। কাল থেকে নয়, আজ থেকে। আজ থেকে, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। রমজান আমাদের কি নিয়ে আসছিল? এই তাকওয়া পরহেজগারি শেখার জন্য রমজান এসেছিল। এই তাকওয়া পরহেজগারি কি, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। গুনাহমুক্ত জীবন, এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। সময় অনেক হয়েছে, আগামী জুমায় ইনশাআল্লাহ তারপর থেকে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা বললাম গুনাহমুক্ত জীবন ধারণের জন্য, তাকওয়া পরহেজগারি ইখতিয়ারের জন্য, আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।